আমরা প্রত্যেক মাসের যে শেষ রবিবারে আমাদের যে মন কি বাত আমরা প্রত্যেক বুথে এবং সেটা রাজনৈতিকের বাইরেও প্রত্যেক জায়গার মধ্যে আমরা এখন উপলব্ধি করতে পারি, সে গ্রামে গঞ্জে হোক বা ক্লাবে অনেক জায়গার মধ্যে এই মন কি বাত শ্রবণ করে। কারণ এই মন কি বাত শুধু শোনার জন্য নয়, অনেক কিছু শেখা, আর মানুষ এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক জীবনেও এই মন কি বাতের মাধ্যমে অনেক কিছু করার এবং নিজের জীবনে কীভাবে পাথেয় করে চলা, সেই জিনিসগুলো আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে আমরা আমাদের আগামী দিনের যে চলার পদ্ধতি এবং স্বাভাবিক জীবনেও আমরা কীভাবে নিজের জীবনকে সুন্দরভাবে এবং সামাজিক স্তরকে কীভাবে আমরা সুন্দরভাবে এবং সামাজিক যে ব্যবস্থাপনা, সেটা আমরা এখানে অনেক কিছু শিখতে পারি। এবং আমি এটাই আহ্বান করব মানুষকে যে মন কি বাত শুধু পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, মন কি বাতে সমাজের সকল অংশের মানুষ যাতে এই জিনিসটা শ্রবণ করে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মন কি বাতের মাধ্যমে পুরো বিশ্বে কি চলছে এবং আজকে আমরা এই বটজলার যে 19 নম্বর বুথে এখানে বসে আমরা সবাই আমাদের প্রাক্তন বিধায়ক এবং মণ্ডলের নেতৃত্বের সঙ্গে আমরা শ্রবণ করেছি এবং ত্রিপুরার মধ্যেও কি চলছে, উদয়পুরের কথা এখানে উল্লেখ করা হলো, সাউথ ত্রিপুরার কথা এখানে উল্লেখ করা হলো, আমাদের ত্রিপুরার মধ্যেও যে বিভিন্ন জায়গায় কি চলছে সেটা আমরা মন কি বাতের মাধ্যমে আমরা জানতে পারি। এখানে বটজলার 19 নম্বর বুথে প্রধানমন্ত্রী মন কি বাতের 133তম যে অনুষ্ঠান সেটা আমরা শুনেছি। সেখানে আমাদের সাথে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা আছেন আমাদের মণ্ডলের জেনারেল সেক্রেটারি রাহুল, আমার ডান দিকে বসে আছে এই বুথেরই প্রেসিডেন্ট সোমা চক্রবর্তী, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা এখানে হয়েছে। তো প্রধানমন্ত্রীর মন কি বাত এখন আমাদের সারা ভারতবর্ষব্যাপী